নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চারটি ইলিশ মাছ রান্না করব একসাথে। তো চলুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, সব মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। অনেকগুলো পিস হয়েছে। এবার মাছের গায়ে দিয়ে দেবো হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি হালকা হাতে একটু ভেজে নেবো মাছগুলো। এক কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। খুব ভালোভাবে দেখুন তেলটা ধোয়া উঠছে। এই সময় আমি একে একে মাছের পিসগুলো দিয়ে মাছগুলো হালকা হালকা করে ভেজে নিয়ে আসবো। এখানে সাদা জিরে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। আজকে আমি জিরে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল করব। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই লম্বা করে কেটে রাখা বেগুনগুলো ওই তেলের মধ্যেই ভেজে নেব। দেখুন বেগুনও ভাজা হয়ে গেছে মাছের সাথে। এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো এই লম্বা করে কেটে রাখা আলুটা। এই আলু বেগুন ইলিশ মাছের পাতলা ঝোলটা যে কী ভালো লাগে, আর এই অক্সিজেনে তো দারুণ লাগে খেতে। এবার ঢাকা চাপা দিয়ে আলুটাকে ভেজে ফেলবো তেলের ওপরে। এবার দেখুন এই আলুটা হালকা ভাজা হয়েছে, খুব বেশি ভাজিনি কিন্তু। এর ওপরেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা, দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, নাহলে গায়ে ছিটকাবে। লবণটা একবারেই দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালোভাবে এটাকে তেলের সাথে আলুর সাথে কষিয়ে নেব। এটা বেশ তেল ছাড়ছে। এই সময় মিক্সির বাটি দিয়ে দেবো জলটা। কীরকম সবুজ সবুজ লাগছে, তাই না? এবার দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। কালারের জন্য দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এটা ঝাল লঙ্কার গুঁড়োই, অল্প কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে একসাথে ভালোভাবে কষাবো আমি ঢাকা চাপা দিয়ে যেন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন কালারটা চেঞ্জ হবে এবার আস্তে আস্তে, যত কষানো হবে আর কালারটাও চেঞ্জ হতে থাকবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি তেল দেখা যাচ্ছে না তো, কিন্তু মাছ দেওয়ার পর তেল ছাড়বে। এবার ঝোল দিয়ে দেবো, একটু পাতলা ঝোল হবে, সেই বুঝে জলটা দেবেন। এবার এটা ঢাকা চাপা দিয়ে যতক্ষণ আলু সেদ্ধ না হয় ততক্ষণই ঝোলটা ফুটিয়ে নিয়ে নেবো। দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে ঝোলটা ফুটছে আর আলুও আমার সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা মাছ আর বেগুন একসাথে দিয়ে দেবো। রান্না করতে একদম অসুবিধা হয় না, বেশ আনন্দ লাগে। একসাথে এতটা রান্না করে খুব আনন্দ লাগছে আজকে। এইবার ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। দেখুন বন্ধুরা কী সুন্দর কালার এসছে। এইভাবেই আমার বাপের বাড়িতে রান্না হয় জিরে ইলিশ। এইভাবে বানিয়ে আলু বেগুন দিয়ে পাতলা পাতলা ঝোল গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালি হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।